জয় হিন্দ। আমরা আগের ভিডিওতে দাঁত সম্বন্ধে কিছু তথ্য জেনেছি। এবার আমরা জানব দাঁতের প্রকার, টাইপ অফ টিথে এবং কি হয়, ক ধরনের দাঁত হয় এবং দাঁত কি কি। আমরা এটা একটা দাঁতের ছবি এঁকেছি, একটা একটি দাঁত উপরের অংশ বা নিচের অংশ, যে কোনো অংশ একটি অংশ ছবি এঁকেছি। তাহলে ক ধরনের দাঁত হয় আমরা আলোচনা করব। তাহলে দাঁত হচ্ছে প্রধানত চার ধরনের দাঁত হয়। কি হয়? চার ধরনের। এক হচ্ছে ইনসিজার, দুই হচ্ছে কেনাইন, তিন হচ্ছে প্রিমোলার, চার হচ্ছে মোলার। আমরা এটাই জানবো, ইনসিজার কাকে বলে, কেনাইন কাকে বলে, প্রিমোলার কাকে বলে, মোলার কাকে বলে। আমরা যে দেখতে পাচ্ছি এই সামনে যেই নীল কালারের একটা, দুটো, তিনটে, চারটে, আমরা যে চোখে আমাদের মুখের সামনে যে দাঁতগুলো আছে, মুখ নাকের সামনে যে দাঁতগুলো আছে, সেইগুলোকে আমরা বলবো কি? ইনসিজার। কি বলবো আমরা? ইনসিজার। তাহলে ইনসিজারের কাজ কি? ইনসিজারের কাজ হচ্ছে যে কোনো ফলমূলকে কাটা। কেমন হচ্ছে, যে কোনো আমি আপেল, কলা বা লঙ্কা যখন আমি কাটি তখন সামনে এমনি করে নিই, এমনি করে কাটি। তাহলে কাটা কাজ কি? ইনসিজারের কাটা কাজ যে কোনো ফলমূল। তাহলে ফলমূল কাটার কাজ হচ্ছে ইনসিজার। আর এই সামনে চারটে দাঁতকে বলা হয় যে নোজ টিথ। নোজ টিথের নাম কি? হচ্ছে ইনসিজার। তাহলে আমরা এই সামনে মুখে বা এই নাকের সামনে যে দাঁতগুলি আছে তাকে বলি আমরা নোজ টিথ। নোজ টিথের সংখ্যা হচ্ছে চারটি। কি বলবো? চারটি। এর নাম হচ্ছে যে ইনসিজার। আমি এখানটায় ইনসিজার লিখেছি, এখানটায় ইনসিজার। ইনসিজারে আমরা কি বলছি? চারটি। কিন্তু চারটি যদি উপরে চারটি নিচে চারটি, তা আমি কি করে পড়াবো? হাতে যখন পড়েছি একটা হাতের নাম বলেছিলাম, একটা হাতে ম্যাচ করে দিয়েছিলাম, সেরকমই এক সাইড উপরটা পড়বো আর এক সাইড নিচেরটা ম্যাচ করে দেব। তাহলে কটি আছে? চারটি। কিন্তু উপর নিচু মিলিয়ে কটি হচ্ছে? আটটি। তাহলে আমি এখানটায় ইনসিজার, তা আমি এখানটায় শুধু আই লিখতে পারি, ইনসিজার। তাহলে ইনসিজারের সংখ্যা কটি? ইনসিজারের সংখ্যা হচ্ছে আটটি, কিন্তু আমরা বলবো এখন চারটি। তাহলে ইনসিজারের সংখ্যা হচ্ছে চারটি। ইনসিজারের কাজ কি? যে কোনো ফলমূল কাটা। ইনসিজারে পরে আসে কেনাইন। যেমন এই পাশে একটা কেনাইন, এই পাশে একটা কেনাইন। কেনাইন কেনাইন মানে মাংস যারা খায় সেই প্রাণীর কেনাইন বেশি দাঁড়ালো থাকে। যেমন হচ্ছে মানুষ। মানুষ কি মাংসও খায় আর এরকম শাকসবজিও খায়, কিন্তু মানুষের যেই এই সাইডে একটা, এই সাইডে একটা, দুটো থাকে। কি থাকে? দুটো। তাহলে উপরে কটি থাকে? উপরে থাকে দুটি, নিচে থাকে দুটি। এটা কি কাজ করে? মাংসকে কাটার জন্য কাজ করে। আমরা যখন চিকেন লেগ পিস খাই বা মাংস যখন খাই তখন এরকম কোনা তলায় ছিঁড়ি চিবাই, কাটার কাজ করে। এরকম সামনে টেনে টেনে খেয়েছি, এরকম করি না, আমরা এরকম করে টানি, তাহলে আমরা টেনি খাই। তাহলে সেটা কাজ কিসে করে? হচ্ছে কেনাইন। কেনাইন কি করে? মাংস কাটার কাজ করে। কি করে? মাংস কাটা কাজ করে। এটি উপরের সংখ্যা হচ্ছে দুটি। কটি হচ্ছে? দুটি। কিন্তু পুরো মুখের মধ্যে কটি আছে? চারটি আছে। এটি যেমন হচ্ছে বিড়াল, বাঘ, সিংহ, এদের কেনাইন অনেক লম্বা লম্বা, কারণ এরা শুধু খালি মাংসই খায়। তাহলে যেমন হচ্ছে বাঘ এবং সিংহ, এরা শুধু খালি মাংসই খায়, তার জন্য এদের মোটামুটি এক আঙুল দু আঙুল করে বড় বড় হচ্ছে কি? কেনাইন। তাহলে ওরা কি করে? ডাইরেক্ট একবারে সোজা গিয়ে একবারে যেটা শিকার করে সেটার গর্দনে ধরে, একবারে কেনাইন ভরে দেয়, নিয়ে আর ওখান থেকে যেতে পারে না, এবারে শক্তভাবে ধরে নেয়। তাহলে যে সমস্ত প্রাণী শুধু খালি মাংস খায় তাদের কেনাইন বড় হবে। আর আমরা দেখেছি যে সিনেমা সিরিয়াল এরকম ইতে কি হয়, যে ভূতনি হয়। ভূত তো কম হয়, ভূতনি বেশি হয়। হাসবে হি 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 করে, আর দাঁত বেড়ে আসবে সামনে, একবারে ইনসিজার সামনে ঢুকে থাকবে, আর কেনাইন একবার ঝুলবে এমনি করে হি 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 করে হাসবে। তাহলে আমরা বুঝতে পারি সিনেমায় দেখায় যে উপরে দুটা লম্বা লম্বা ঝুলে আসছে, সেটা কি হচ্ছে? কেনাইন। এটা কি করে? মাংসকে ছেঁড়ার কাজ করে। তাহলে এটাকে কি দাঁত বলে? এটাকে বলা হয় আই টিথ। আমাদের চোখের নিচে থাকে, এই চোখের নিচে থাকে, এই চোখের নিচে থাকে। তাহলে চোখের নিচে আমাদের যেই দাঁত থাকে সেই দাঁতের নাম কি? সেটি হচ্ছে কেনাইন। কেনাইন। তাহলে চোখের নিচে কোন দাঁত থাকে? কেনাইন থাকে। একে কি বলা হয়? আই টিথ বলা হয়। তাহলে আই টিথ কাকে বলা হয়? কেনাইনকে বলা হয় আই টিথ। এটি পুরো মুখের সংখ্যা হচ্ছে কটি? মানুষের পুরো মুখে
দাঁতের সংখ্যা কটি হচ্ছে 4টি। তাহলে বুঝতে পারলাম কেনাইনের সংখ্যা হচ্ছে 4টি, এটাকে আইটিথ বলে। তারপরে হচ্ছে যে প্রিমোলার, প্রিমোলার, তারপরে হচ্ছে প্রিমোলার, তাহলে এটাকে কেনাইন সি লিখে দিলাম, কেনাইন সি লিখে দিলাম। প্রিমোলার বাচ্চাদের থাকে না, কি থাকে না? বাচ্চাদের থাকে না। চাইল্ড, নো নো চাইল্ড। প্রিমোলার বাচ্চাদের থাকে না, প্রিমোলার বাচ্চাদের থাকে না, বাচ্চা অবস্থায় প্রিমোলার থাকে না। তাহলে প্রিমোলার কাদের থাকে? যখনই আমরা বড় হয়ে যাই, অ্যাডাল্ট হয়ে যাই, তখনই প্রিমোলার বার হয়, কিন্তু বাচ্চা অবস্থায় প্রিমোলার থাকে না। বুঝতে পারলাম? তারপরে হচ্ছে প্রিমোলার, মানে প্রিমোলারকে বলা হয় যে হচ্ছে চিক, মানে গাল, চিক টিথ। কি বলা হয়? চিক টিথ। মানে প্রিমোলারের কাজ কি? চিবানো। মানে আমরা রুটি খাচ্ছি, রুটিকে কেনাইন ছিঁড়লাম, ছিঁড়া পর আমি মনে করছি চিবাবো। যেমন গুটকা খোরা মুখে গুটকা ভরে নেবে, কেনাইন ইনসিয়ার এবারে তো চিবাবে না, এখানে ইনসিয়ার কেনাইন তো চিবাবে না, এখানে প্রিমোলারে কচ 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 পুচ পুচ। আর কথা কখনো কথা যাবো এখানে এমনি করবে, গুটকা ভরা থাকবে তখনই। তাহলে ওখানে কোনখানে ভরা থাকে? গুটকা, প্রিমোলারে ভরা থাকে। তাহলে প্রিমোলার কিসে কাজ করে? চিবানো কাজ করে। প্রিমোলারকে কি দাঁত বলা হয়? চিকটিথ বলা হয়। কি বলা হয়? চিকটিথ। এর সংখ্যা কটি? 2টি। এই সাইডে 2টি, এই সাইডে 2টি, 4টি। তাহলে পুরো মুখের মধ্যে দাঁতের সংখ্যা কটি? 8টি, কিন্তু এক সাইডে কটি? 4টি। এক সাইডে কটি? 4টি। তাহলে এখানে দেখে নিই, তাহলে হচ্ছে প্রিমোলার, একে বলা হয় চিকটিথ। এর 4 দুগুণা 8টি, কটি? 8টি। তাহলে এখানটায় নাম রাখতে পারি আমরা, এখানটায় পিআর, পিআর, পিআর কে আমরা প্রিমোলার বলছি। প্রিমোলার বুঝতে পারলাম আমরা। এরপরে আসে যে হচ্ছে মোলার। তাহলে আমরা এবার মোলার সম্পর্কে জানব। যেমন হচ্ছে মোলার, মোলার, মোলারকে বলা হয় হুইজডম টিথ। কি বলা হয়? হুইজডম টিথ। মুখের মধ্যে মানে উপর নিচু মিলিয়ে 6 6 12টি থাকে। তো আমরা শুধু উপরেরটা পড়ছি, তার জন্য উপরে কটি থাকবে? উপরে থাকবে এক সাইডে 3টি, এক সাইডে 3টি। তাহলে 1 2 3, এই সাইডে 1 2 3, তাহলে 3 3 কটি হলো? 6টি। তাহলে 6টি কি থাকছে? মোলার। এবং মোলারের কাজ কি? মোলারের কাজ হচ্ছে প্রিমোলারের মতো একই কাজ, হচ্ছে চিবানোর কাজ। প্রিমোলারের যেমন চিবানো কাজ, তেমন হচ্ছে মোলারও চিবানো কাজ। মোলারকে বলা হয় যে এবং হুইজডম টিথ। হুইজডম টিথ মানে হচ্ছে আক্কেল দাঁত। যখনই মানে আক্কেল দাঁত সবারই থাকবে, তার কোনো মানে নিয়ম নেই। এটা ম্যাক্সিমাম 20 বছরের পর বার হতে শুরু করে। কি করে? 20 বছরের পর আক্কেল দাঁত বার হতে শুরু করে। যখন বার হয় যখনই, তখনই প্রচণ্ড ব্যথা হয়, প্রচণ্ড কি হয়? ব্যথা হয়। তার মধ্যে ছোট বাচ্চাদের এখানটায় যেমন হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার। বাচ্চাদের, ছোট বাচ্চাদের থার্ড মোলার থাকে না। কি থাকে না? থার্ড মোলার থাকে না, কিন্তু মোলার আর সেকেন্ড মোলার থাকে। সেটাই হচ্ছে কি? তাহলে ছোট বাচ্চাদের থার্ড মোলার থাকে না। ছোট বাচ্চাদের কি থাকে না? একটা থাকে না প্রিমোলার থাকে না, এখানে প্রিমোলার থাকে না। আরেকটা কি থাকে না? থার্ড মোলার থাকে না। তাহলে এটা হচ্ছে থার্ড মোলার, এটা থাকে না, বা এইটা থাকে না। আর কি থাকে না? এটা হচ্ছে প্রিমোলার। তাহলে ছোট বাচ্চাদের শুধুমাত্র প্রিমোলার থাকে না, আর মোলারের মধ্যে থার্ড মোলার থাকে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রিমোলার, মোলার, প্রিমোলার আর মোলারের মধ্যে পার্থক্য। প্রিমোলার বাচ্চাদের থাকেই না, আর মোলারের মধ্যে বাচ্চাদের থার্ড মোলার থাকে না। তাহলে আমরা মনে করলাম যে বা কি থাকে না? থার্ড মোলার থাকে না। কিন্তু পুরো দাঁতের মধ্যে কটি মোলার থাকে? এক সাইডে 3, এক সাইডে 3, তাহলে কটি থাকে? 6টি। তাহলে এই সাইডে 3, ওই সাইডে 3, 6টি কি থাকে? মোলার। তাহলে বুঝতে পারলাম। কিন্তু যাদের মানে বড় মানে বয়স্ক অবস্থায়, যাদের মানে 30 বছর 35 বছর, তাদের কিন্তু চলে আসে। কিন্তু 20 বছর 22 বছরদের কিন্তু মোলার মধ্যে থার্ড মোলার মানে আসতে শুরু করে, এরকম টাইপের 24 বছর 25 বছর বয়সে আসতে শুরু করে, কিন্তু বাচ্চাদের একবারে থাকে না। বুঝতে পারলাম আমরা। তাহলে এবার আমরা দাঁতের ফর্মুলা জানি। দাঁতের হচ্ছে ডেন্টাইন ফর্মুলা, ডেন্টাইন ফর্মুলা। উপরে আমরা জানি যে উপরে কি থাকে? ইনসাইড, উপরে ইনসিজার, কেনাইন, প্রিমোলার, মোলার, আমরা বুঝলাম। এবার নিচেও ঠিক একই, ইনসিজার, কেনাইন, প্রিমোলার, মোলার। এবার অ্যাডাল্ট মানে
আমরা দাঁতের ফর্মুলাকে মানে যারা মানে ফর্মুলা তৈরি করেছে তারা কীরকমভাবে ভাগ করেছে, ওরা ভাগ করেছে এরকম করে লম্বা করে ওরা ভাগ করেছে, সেই হিসাবে ফর্মুলা হিসাবে ওরা সাজিয়েছে। তাহলে এক সাইডে এরকম আমি যে কোনো এক সাইডে আমি ধরবো না, ফর্মুলা আমি লিখবো। তাহলে আমি এই সাইড ফর্মুলা লিখছি আমি। তাহলে এখানে কটি আছে? ইনসিয়ার আছে দুটি, ইনসিয়ার আছে দুটি, কেনাইন আছে কটি? একটি। আর প্রিমোলার কটি আছে? প্রিমোলার আছে দুটি, আর মোলার আছে কটি? তিনটি। তাহলে একই রকম আমরা নিচে বসিয়ে দেব। তাহলে 23। এটি হচ্ছে কি? এটা হচ্ছে দাঁতের ফর্মুলা, ডেন্টাইন ফর্মুলা। এটা হচ্ছে অ্যাডাল্ট মানে যারা পরিপূর্ণ হয়ে গেছে, যেমন আমাদের দাঁতের ফর্মুলা কোনটা? এটা। এবার বাচ্চাদের, তাহলে বাচ্চাদের দাঁতের ফর্মুলা কি হবে? বাচ্চাদের দাঁতের ফর্মুলা হবে যে, যেমন এখানটায় ওদের কি থাকবে? ইনসিজার দুটি থাকবে, ইনসিজার দুটি থাকবে দুটি, ক্রেনাইন কটি? একটি, ক্রেনাইন একটি। আর ওদের প্রিমোলার থাকবে না, প্রিমোলার থাকবে না। তাহলে প্রিমোলার থাকবে না মানে 0। আর এখানটায় মোলারে থার্ড মোলার থাকবে না, থার্ড মোলার না থাকলে কটি হবে? একটি দুটি। তাহলে কটি হলো? দুটি। তাহলে নিচে ঠিক একই রকম উপরে যা আছে নিচে তাই বসিয়ে দিব। তাহলে 2 1 0 2। এটা হচ্ছে বাচ্চাদের দাঁতের ফর্মুলা। দুরকমভাবে কোশ্চেন করে, যদি বলে দাঁতের ফর্মুলা সাজাও 1, 2 নম্বর হচ্ছে ফর্মুলা লিখো, এটা হচ্ছে অ্যাডাল্টের ফর্মুলা, এটা হচ্ছে বাচ্চাদের ফর্মুলা। বাচ্চাদের ফর্মুলা বুঝিয়ে দিলাম আমরা। তো দাঁত সম্পর্ক তথ্য দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে এর পরের টপিক নিয়ে আলোচনা করব। জয় হিন্দ।